নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনলুক গার্ডেন। বন্ধুরা, আমাদের আম হোক আর লেবুই হোক, আমাদের ফুল আসা শুরু হয়েছে। আর সেই সমস্ত ফুল কিভাবে টিকে থাকবে, কিভাবে আমরা প্রচুর পরিমাণ ফলন এখান থেকে পেতে পারবো, প্রচুর পরিমাণ মুকুল আমাদের আনতে পারবো, আমের গুটি আনতে পারবো, তার জন্য নানান রকম খাবার কিন্তু আমরা চালু করে দিই, তার প্রক্রিয়া কিন্তু শুরু করে দিই। সঠিক প্রক্রিয়া সঠিক প্রণালী যদি করি তাহলে প্রচুর পরিমাণে মুকুল আসে, ফল সেট হয়। কিন্তু ভুল যদি হয়ে যায় সেখান থেকে কিন্তু আমাদের অনেক গুটি ঝরে যায়, মুকুলও কিন্তু ঝরে পড়ে। আজকে বন্ধুরা, যে সঠিক যত্ন, সঠিক পরিচর্যা, সঠিক খাবার কিন্তু আমাদের জানতে হবে, যাতে করে আমাদের আম গাছে যেন বেশি পরিমাণ মুকুল আসে, মুকুলের হেলথ যেন ভালো হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ গুটি যেন আমাদের গাছে সেট হতে পারে। পাশাপাশি যে সমস্ত লেবু গাছে ফুল আসবে বা এসেছে, সেই সমস্ত ফুলের কোয়ালিটি যেন ভালো হয়, সেই সমস্ত ফুল যেন সঠিক মাত্রায় যেন ফোটে এবং সেখান থেকে যেন আমাদের গুটিগুলো যেন সেট হতে পারে এবং ছোট ছোট যেন গুটি ধরতে পারে। সেই সমস্ত কিছু নিয়েই যে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব, কি পরিচর্যা, কি যত্ন আমরা গাছগুলোতে নেব, যাতে আমাদের এই ফলন যেন আমরা বেশি মাত্রায় পেতে পারি, সেই নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, এই সময় আমাদের গাছগুলোতে কিন্তু ফাঙ্গাসের খুবই অ্যাটাক করে, যে কারণেই আমাদের কিন্তু ফাঙ্গিসাইড অতি অবশ্যই দিতে হবে। পাশাপাশি আমাদের একটা ইনসেকটিসাইডও কিন্তু অতি অবশ্যই কিন্তু দিতে হবে। তার কারণ হচ্ছে কি না, আমাদের যদি ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাহলে দেখবেন আমের মুকুল যখন ফুটবে তখন সেগুলো কালো হয়ে ঝরে পড়বে এবং যে ফলগুলো সেট হবে সেই ফলগুলো দেখবেন থাকবে না, তার বোটাটাও আলগা হয়ে যাবে। আর দ্বিতীয়ত, যখন আমাদের মুকুলটা আসে সেই সময় আমাদের গাছগুলোতে কিন্তু নানান রকম পোকার উপদ্রব দেখা দেয়। এখানে সবথেকে বেশি হচ্ছে চোষক পোকা, মিলিবাগ আর হচ্ছে পিঁপড়ে খুবই কিন্তু আক্রমণ করে আমাদের মুকুলগুলোতে। বন্ধুরা, এই সময় আমাদের গাছগুলিতে প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে স্প্রে। যখন আপনাদের এইভাবে ফুল আসা শুরু করবে, তখন আপনাদের একটা কীটনাশক এবং একটা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে। ফুলটা যখন এরকমভাবে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন কিন্তু আরেকবার স্প্রে করতে হবে। মোট দুবার আপনারা কিন্তু স্প্রে করবেন, কিন্তু যখন ফুল এইভাবে যখন ফুটে যাবে তখন কিন্তু আর স্প্রে করা কিন্তু যাবে না। দ্বিতীয় যে স্প্রেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পটাশিয়ামযুক্ত খাবার, তার সঙ্গে হচ্ছে অনুখাদ্য, যেটা আমাদের ভিটামিনের কাজ করে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে। কেননা পটাশিয়াম এই সময় কিন্তু খুবই প্রয়োজন। আমাদের যে ফুলগুলি এসেছে, ফুলগুলি আসছে, ফুলটা প্রস্ফুটিত হবে, হয়ে গুটি সেট হবে, গুটিটা যাতে গাছ সঠিক মাত্রায় ধরে রাখতে পারে তার জন্য কিন্তু পটাশিয়াম খুবই প্রয়োজন। তার সঙ্গে আমাদের গাছগুলোতে কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা অনুখাদ্য, সেই অনুখাদ্যের অভাবও কিন্তু কিছুটা থেকে যায়। সেই পাশাপাশি আমাদের অনুখাদ্যটাকেও সঠিক মাত্রায় গাছে কিন্তু রাখতে হবে, যাতে আমাদের ফলগুলো যেন সেট হতে পারে, গাছে যেন ফলটাকে ধরে রাখতে পারে। কেননা বিশেষ করে আমাদের বোরন, জিঙ্ক, সালফার, কপার, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু খুবই প্রয়োজন আমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। এখানটা আপনারা অ্যাগ্রোমিন গোল্ড কিংবা বায়োভিটা এক্স এগুলো আপনারা নিতে পারেন, মোহবিন নিতে পারেন। কিন্তু সিউইড জাতীয় যদি মাইক্রোনিউট্রিয়েন্ট হয়, এই সময় কিন্তু সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট খুব ভালো কিন্তু কাজ দেয়। সেই জন্য আপনারা 1 লিটার জল নেবেন, সেই 1 লিটার জলে 0.0050 কিংবা 0.5234 যে কোনো একটি 2 গ্রাম নেবেন। একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট সেখানে আপনারা নিয়ে নেবেন। আর তার সঙ্গে যেটা নেবেন সেটা এক্সট্রা বোরন, যেটা 20% বোরন, সেই 20% বোরন নেবেন 1 গ্রাম। এটা সমস্তটা মিশাবেন, মিশিয়ে 1 লিটার জলে মিশিয়ে আপনারা
প্রথম যে সকাল ফার্স্ট যে মর্নিং, সেই ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা রোদ্দুর ওঠে সেই সময় আপনারা পুরো গাছে কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবেন। এই জিনিসটা কিন্তু এই সময় আমাদের খুব মারাত্মক কিন্তু কাজ করবে। আমাদের মুকুলের হেলথ ভালো হবে, মুকুলটা সুন্দরভাবে আসবে এবং সুন্দরভাবে প্রস্ফুটিত হবে এবং এখান থেকে যে ফলটা আমাদের সেট হবে সেই ফলটাও কিন্তু ঝরবে না। পাশাপাশি আমাদের এই সময় কিন্তু মাটিতেও খাবার প্রয়োগ করতে হবে। আমরা এখানে সবজি পচানো তরল সার কিংবা শস্যের খোলের জল এটাও আমরা কিন্তু দিতে পারি। তবে হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমরা দেব না, 15 দিন অন্তর করে অল্টারনেটিভ করে আপনারা দেবেন। একটা সপ্তাহে শস্যের খোল ভেজানো জল দিলেন, তারপরে সপ্তাহে আপনারা সবজি পচানো যে তরল সার সেটা দিতে পারেন। তবে হ্যাঁ, এই সময় আমরা কোনো ভারী খাবার কিন্তু গাছে প্রয়োগ করব না। বন্ধুরা, এই স্প্রে আকারে আপনারা ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড দুটো স্প্রে করবেন। যখন আপনাদের মুকুল আসবে, মুকুলটা যখন ফুটেনি সেই সময় আপনারা স্প্রে করবেন। যখন মুকুল ফুটে যাবে বা লেবু গাছের যখন ফুল ফুটে যাবে সেই সময় কিন্তু কোনো ফাঙ্গিসাইড, কোনো ইনসেকটিসাইড কিন্তু দেওয়া যাবে না। এই মুকুল যখন আসবে, মুকুলটা যখন একটু বড় হবে, ফুল ফোটার আগের অবস্থায়, সেই সময় আপনারা দুবার কিন্তু স্প্রে করে দেবেন। তার সঙ্গে যেটা স্প্রে হবে আমি যেটা বলে দিলাম যে 0050 কিংবা 05234 1 লিটার জলে 2 গ্রাম, তার সঙ্গে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা নেবেন। আর এক্সট্রা বোরন যেটা বোরন 20 সেটা নেবেন আপনারা 1 গ্রাম নিয়ে পুরো গাছে কিন্তু স্প্রে করবেন। এটাও কিন্তু করবেন আপনারা 15 দিন অন্তর করে। এই দুটো জিনিস শুধুমাত্র আপনারা স্প্রে করবেন। আর বাকি যেটা রইল সেটা হচ্ছে সর্ষের খোল ভিজানো জল আর হচ্ছে কিচেন কম্পোস্টের যে জল, আমাদের যে সবজি পচানো তরল সার যেটা, সেটা আপনারা গাছে গোড়ায় স্প্রে করবেন। এখন কোনো ভারী খাবার আপনারা দিতে যাবেন না। যখন আমাদের ফুল থেকে ফলগুলো সেট হবে, মার্বেল আকার ধারণ করবে, তখন আমরা কিন্তু খাবারটা প্রয়োগ করব। সেই সময় কি খাবার প্রয়োগ করে দেবো তখন আমি সেটা আপনাদের জানাবো। আর এখন আপনাদের সকালবেলা দেখবেন যে গাছগুলোতে কিন্তু শিশির পড়ে, শিশিরে কিন্তু পুরো গাছ ভিজে থাকে। আপনারা চেষ্টা করবেন যে পরিষ্কার জল দিয়ে পুরো গাছটাকে আপনারা স্নান করে দেবেন। কেননা যদি আপনারা সুন্দরভাবে স্নান করে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের মুকুলগুলো কিন্তু ভালো থাকবে। গাছের যে মুকুল আসবে বা ফুলের যে লেবু গাছের যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু এই কুয়াশার হাত থেকে কিন্তু রক্ষা পাবে। এটা যদি আপনারা পরিষ্কার জল দিয়ে যদি একটু পরিষ্কার করে দিতে পারেন, স্প্রে করে হোক বা স্নান করে দিয়ে হোক, যদি আপনারা যদি এইভাবে যদি গাছটাকে পরিষ্কার করে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের ফুলটা কিন্তু সেফ থাকবে। তাহলে আশা করি বন্ধুরা, সামান্য এইটুকানি জিনিস যেটা আমাদের অবশ্যই পরিচর্যা করতে হবে, খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণ আম হোক কি লেবু হোক প্রচুর পরিমাণ কিন্তু ফলন আমাদের গাছে সেট করাতে পারবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য বন্ধুরা আসি, আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার।